বরিশাল অঞ্চলের রাজনীতি আবারও সরগরম। একদিকে বিএনপি, অন্যদিকে তাদের পুরনো মিত্র জামাতে ইসলামী। আর এই দুই দলের সম্পর্ক নিয়ে এখন চলছে নতুন সমীকরণ, নতুন হিসাব। বিএনপি ঘোষণা দিয়েছে প্রায় সব আসনের প্রার্থী, কিন্তু বরিশালের 5টি আসন রহস্যজনকভাবে ফাঁকা। প্রশ্ন একটাই, কেন এই ফাঁকা আসনের পেছনে কি লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক বার্তা? বরিশাল বিভাগের 21টি নির্বাচনী আসনের মধ্যে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে 16টিতে, কিন্তু বাকি 5 আসনে এখনো নীরবতা। এই 5টির মধ্যে 3টি আসনে শক্ত অবস্থানে আছে জামাতে ইসলামী। একটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মরহুম দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি, আরেকটিতে আছেন জামাতের কেন্দ্রীয় নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তৃতীয়টিতে আছেন সাইদির আরেক ছেলে শামীম সাইদি। প্রশ্ন উঠেছে, বিএনপি কি আবার জামাতকে জায়গা করে দিচ্ছে, নাকি এটা কেবল কৌশল? দলটির ভেতরের নেতারা বলছেন, জোট প্রার্থী বাছাইয়ের জটিলতা থাকায় এই 5টি আসন ঘোষণা করা হয়নি। কিন্তু মাঠের রাজনীতিতে ভিন্ন সুর। অনেকে বলছেন, জামাতকে খুশি রাখতেই বিএনপি ইচ্ছা করে এসব আসন ঢিলেঢালা রেখেছে। একদম স্পষ্টভাবে বলা যায় না, কিন্তু ইঙ্গিত অনেক কিছুই বলে দিচ্ছে। এই 5টি আসনে 2টি আবার খুব আলোচিত। বরিশাল 3 এবং পটুয়াখালী 3, এই 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিএনপি সেখানে কাউকে প্রার্থী না দেওয়ায় অনেকে ধরে নিয়েছেন আসন 2টি হয়তো ছেড়ে দেওয়া হচ্ছে ফুয়াদ আর নূরকে। তবে স্থানীয় বিএনপি নেতারা বিষয়টি ভালোভাবে নিচ্ছে না। তাদের বক্তব্য, আমরা বছরের পর বছর কাজ করেছি, এখন অন্য দল এসে ফল তুলবে। রাজনীতি মানে শক্তি আর ত্যাগ দুটোই। তাই মাঠের নেতারা চায় ধানের শীষের প্রার্থী যেন তারাই হয়। একই গল্প পটুয়াখালী 2, পিরোজপুর 1 আর ঝালকাঠি 1 আসনেও। কেউ বলছেন এই আসনগুলোতে জোট রাজনীতির জন্য দরজা খোলা রাখা হয়েছে, আবার কেউ বলছেন তারেক রহমানের নেতৃত্বে কৌশলগতভাবে এগোচ্ছে বিএনপি। কারণ এখন লক্ষ্য শুধু নির্বাচন নয়, বরং জাতীয় রাজনীতিতে বিরোধী জোটের ঐক্য ফিরিয়ে আনা। এই 5টি আসন তাই এখন হয়ে উঠেছে পুরো দক্ষিণাঞ্চলের রাজনীতির সবচেয়ে বড় আলোচনার কেন্দ্র। তাহলে কি বরিশালের রাজনীতিতে আবারও ফিরছে বিএনপি জামাতের জোটের পুরনো বন্ধন, নাকি এটা শুধু কৌশল ভোটের মাঠে বড় খেলায় টিকে থাকার জন্য? উত্তর এখনো আসেনি, কিন্তু সময় বলবে। এই 5টি আসনে হয়তো নির্ধারণ করবে দক্ষিণাঞ্চলের রাজনীতির ভাগ্য।